y কে করলে কি হবে dy dx সমান। এবার এই সাইডে করব, এই সাইডে সেম, x কে রাখো, ln কে করো, ln কে করলে cos y, মানে ln কে করলে যা আছে তা নিচে চলে যাবে। এবার cos কে করো, cos কে করলে মাইনাস সাইন, যা আছে তাই। এবার যা আছে তাই মানে কি y, y কে করলে কি হয় dy dx প্লাস, এবার ln cos y কে রাখো, x কে করো, x কে করলে কি হয় 1 হয়। এই তো। এবার তোমার যেটা করতে হবে সেটা হলো যে যে dy বাই dx গুলো আছে না, এগুলো এক সাইডে রাখতে হবে, আর dy বাই dx সারা যেগুলো আছে সেগুলো আরেক সাইডে নিয়ে নিতে হবে, তাহলে তোমার ম্যাথটা শেষ। তো dy বাই dx রাখো এক সাইডে, তাহলে এখান থেকে কমন নিলে কি হয় ln sin x, তারপরে এটা এই সাইডে আসলে প্লাস x, এটা মানে কি tan y, ঠিক আছে হয়ে গেল। আবার এই সাইডে ln cos y মাইনাস এটা মানে কি y cot x। এবার কি করবা dy dx সমান ln cos x, মানে সিস্টেমটা একই। প্রথমে তোমার সুন্দর করে সাজায়া ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করার পরে dy বাই dx যুক্তগুলো এক সাইডে আর বাকিগুলো আরেক সাইডে, এইটা করলেই শেষ ম্যাথ। ঠিক আছে, এটা হলো সিস্টেম আর কি। ঠিক আছে, এই তো আমার এইটুকুই অ্যান্সার, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 ln cos y হবে না? কোনে এখানে, হ্যাঁ cos y হবে, হ্যাঁ y হবে, হ্যাঁ ঠিক আছে। এই হলো তোমার ম্যাথ। ভাইয়া এটা কি ফার্স্ট? ভাই এটা আমাদের ফার্স্ট ম্যাথ, এটা ফার্স্ট ম্যাথ, আমাদের ফার্স্ট ম্যাথ, বিচলিত হয় না। ওকে, তাহলে এটা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই একটু আবার বুঝিয়ে দেন, আমি তো মাত্র জয়েন হয়েছি। আচ্ছা, মাত্র জয়েন থাকলে এটা রেকর্ড আছে, ঠিক আছে, রেকর্ডটা প্রথম 2 মিনিট দেখে নিবা তাহলেই হয়ে যাবে, আর সবগুলো একই রকম। বুঝতে পেরেছো এটা সবাই? হ্যালো, জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ। এটা এমসিকিউ তে করতে পারবা? এমসি নাকি এমসিকিউ তে করে দিব? দেখো এমসিকিউ তে করে দিচ্ছি, এমসিকিউ দিয়ে করে দেন ভাইয়া। ওকে এমসিকিউ টা করে দিচ্ছি। প্রথমে কি dy dx সমান, তারপরে সূত্রের মাইনাস। এবার কি করা লাগবে, উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার আগে দাঁড়াও এটা মাইনাস, এই সাইডে শূন্য লিখে নাও। হ্যাঁ, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে এটা কি কনস্ট্যান্ট, y কি কনস্ট্যান্ট, তাহলে y টা সামনে আসবে, মানে কনস্ট্যান্ট সামনে আসবে, যা আছে তাই কনস্ট্যান্ট থেকে 1 কমে যাবে, হইলো ইনটু, এবার ভিতরে sin কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, ঠিক আছে শেষ, মাইনাস। এবার তোমাকে করতে হবে কি এইটা, এইখানে তোমার এইটুকু কি কনস্ট্যান্ট, যেরকম এই cos x মানে কি এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপরে পাওয়ার কি x, তাহলে হবে কি cos y যা আছে তাই, সাথে কি বলো, সাথে কি আসবে ln, হ্যাঁ ln a, এইটা শেষ, ঠিক আছে। এখন এটা হলো তো এরপরে হ্যাঁ এই পর্যন্তই, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে। তো এখন এটাকে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে কি এটা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো এটা হলো তোমার ডিফারেন্সিয়েশন এটার। এবার নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, পুরাটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। ওয়াই এর সাপেক্ষে কিভাবে কিভাবে ডিফারেন্সিয়েশন করে, যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয় তখন হ্যাঁ তখন x হলো কনস্ট্যান্ট, তার মানে এইটুকু কি কনস্ট্যান্ট, এই অংশটুকু কনস্ট্যান্ট, তার মানে কি এখানে আছে কি a টু দি পাওয়ার y, ঠিক আছে এটা আছে, তাহলে হবে কি sin x হোল টু দি পাওয়ার y ইনটু ln sin x, হলো এটুকু ডিফারেন্সিয়েশন করা শেষ, তারপরে মাইনাস। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করবে, এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করে, এইটুকু কি তোমার, এবার এটুকু তোমার ভেরিয়েবল, এটা হলো কনস্ট্যান্ট, x সামনে আসবে, x থেকে 1 কমে যাবে, শেষ, ইনটু cos y, cos y কে করলে কি হবে মাইনাস সাইন, মাইনাস মাইনাস প্লাস সাইন y, এই তো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, কেমন? আচ্ছা তারপরে কি, তারপরে তুমি বাকিটুকু সাজায় লিখতে পারবা না, এরকম করে বানাইতে পারবা না এখান থেকে, পারবা? ভাইয়া একটু সাজিয়ে দেন। আচ্ছা ঠিক আছে সাজিয়ে দিচ্ছি। দেখো তোমার এইখানে যে জিনিসটা আছে সেটা হলো কি, দেখো তোমার এখানে আছে দেখো sin y বাই, হ্যাঁ sin, দেখো এখানে কি আছে sin
টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এটা কি লেখা যায় বলতো দেখি, 1/y লেখা যায় না? এই যে মাইনাস ওয়ান এটাকে পাওয়ার মাইনাস ওয়ান এটাকে 1/sin লেখা যায় না? লেখা যায়? মানে আমি লিখতে চাইতেছি এরকম লিখতে চাইতেছি, এখানে তো cos আগের থেকে আছে, তো আমি যে এখানে মাইনাস ওয়ানটা যেটা আছে সেখানে সেটাকে আমি কি লিখতে পারি, সাইন লিখতে পারি না? পারি? মাইনাস ওয়ান মানে কি ভাগ না? জি ভাগ ভাইয়া। না? হ্যাঁ হইলো হইলো। এখন এরকম আছে, তো এইখানে আমি চেঞ্জটা করবো, যেখানে আছে কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি এখানে cos জাস্ট ওয়াই লিখতে পারি। ওকে, তো এখন দেখো কোশ্চেনে যে জিনিসটা আসছিল সেটা কি sin x হোল টু দি পাওয়ার ওয়াই সমান কি cos x হোল টু দি পাওয়ার ওয়াই। তার মানে আমার এই জিনিসটা আর এই জিনিসটা সেম, কোশ্চেনে বলে দিছে এটা, তাই না? সেম ভাবে এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এটা কোশ্চেনে বলছে না? বলো কোশ্চেনে বলছে কিনা? জি ভাইয়া। তাহলে কি আমি কমন নিয়ে কি কেটে দিতে পারি এই অংশটুকু? কমন নিয়ে কেটে দিতে পারি? জি ভাইয়া। ওকে, কমন নিয়ে কেটে দিতে পারি। এখন দেখো বাকি যা আছে তা মিলছে কিনা। ভাইয়া আমরা যখন কাটবো তখন তো ওইটার সমান যে ওইটা এটা বসাই নিয়ে কাটবো না? হ্যাঁ অবশ্যই বসাই নিয়ে কাটতে হবে, নাহলে তো তুমি কিভাবে কমন নিবা? বুঝতে পেরেছো? তাহলে এখানে এটা মিলে কি হবে, এটা মিলে কি হবে, কট হবে। কটে। ঠিক আছে? হ্যাঁ তার মানে কট, দেখো এই যে সামনে কিন্তু মাইনাস আছে একটা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর এটা এটা কি হবে tan টেন y, হয়। এই তো tan y। ঠিক আছে, আর এই যে y cot x মাইনাস ln cos y, আর মাইনাসের জন্য কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে এরকম চেহারাটা আসবে। বুঝতে পেরেছো? একটু ট্রাই করো, বুঝছো সবাই? ভাইয়া অতটুকু রেখে দিলেই তো না? হ্যাঁ অতটুকু রেখে দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, তুমি যখন অ্যাডমিশনে যখন করবা এটা তো তুমি এই এত বড় ম্যাথ তো এমসিকিউ তো আসতে যাবে না, তুমি এটা তো তোমার অ্যাডমিশনের জন্য, বুয়েট অ্যাডমিশনের জন্য বা ওই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, তখন তুমি যেটা করবা সেটা হলো যে পাশে সূত্রটা লিখে দিবা, যে এই সূত্রটা লিখে দিবা, এটা যখন লিখবা তখন টিচার অনেক খুশি হবে, কারণ এগুলা আমরা যখন বুয়েটে পড়াশোনা করি তখন এগুলা শিখি। ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে দিবা, যখন এটা লিখবা তখন এই টিচার বুঝবে যে তুমি আসলে অনেক কিছু জানো। বুঝতে পেরেছো? কারণ এগুলা যেহেতু আমরা জানি, তার মানে কি এগুলো আমাদেরকে শিখাইছে কারা, বইয়ের টিচাররাই তো শিখাইছে এগুলো আমাদেরকে। জি ভাইয়া। ওই বইয়ের টিচাররাই তো তোমাদেরকে খাতা দেখবে, তাই না? তো মানে তো উনি খুশি হবে আর কি, যখন দেখবে যে তুমি এই সূত্রগুলো ইউজ করতেছো। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে 13 নাম্বারটা তোমরা মিলাইতে পারো না, তাই তো? দেখি আমিও মিলাইতে পারি কিনা। এই শেষ তুমি এরকম করতেছো কেন? ধরো আমি ইয়ে করে দিতেছি। হ্যাঁ 13 নাম্বারটা, 13 নাম্বারটা কি আছে, তোমার কি আছে, ইয়া এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার বি, এটা আছে। তো এখন আমার কাজ কি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করা, এখানে কিন্তু লন নিতে যাও না, লন নিলে কিন্তু হবে না, কারণ এই যে এখানে প্লাস আছে, তাই না? লন যদি নাও তাহলে লাভ আছে, কারণ এখানে তো প্লাস আছে, লন তো গুণ থাকলে সেটারে প্লাস বানাতে পারে, কিন্তু প্লাস থাকলে সেটা কিছু করতে পারে, বলো পারে কিছু করতে? করতে পারে না। তো তোমার কাজ কি ডিফারেন্সিয়েশন করো, ওই সাইডে ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, এই সাইডে ডিফারেন্সিয়েশন নিয়ে আসো, আর এই সাইডে ডিফারেন্সিয়েশন নিয়ে আসো। ঠিক আছে, তো এই সাইডে তাহলে ডিফারেন্সিয়েশনটা করলে সব সাইডে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ডিফারেন্সিয়েশনটা কেমন হবে, x টু দি পাওয়ার y প্লাস d dx y টু দি পাওয়ার x সমান এই সাইডে কি হবে, এই সাইডে কি হবে বলো? 0 0 জিরো হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, কারণ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিরো হয়। এবার তুমি যেটা করবা সেটা হলো যে ধরে নিবা লেট p সমান x টু দি পাওয়ার y। ঠিক আছে, এটা ধরে নিবা, মানে যেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আলাদা আলাদা করে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করবে আলাদা জায়গায়, এটাকে ডিফারেন্সিয়েশন করবে আলাদা জায়গায়। ঠিক আছে, তারপরে করতে হবে আর কি। তাহলে এটা যদি হয় তাহলে তুমি কি করবা, ln p সমান y ln x। এবার ডিফারেন্সিয়েশন করো 1/p dp বাই dx সমান কি হচ্ছে, y কে রাখো, ln কে করলে এই ln x কে করলে কি হবে 1/x।
প্লাস লন এক্স কে রাখো, ওয়াই কে করলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, হইলো। তারপরে পি কে কি করবা, এই সাইডে তুলে দিবা। পি কে যদি এই সাইডে তুলে দাও, পি মানে কি, পি মানে হলো এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তার মানে তোমার এই যে জিনিসটা, এইটুকুর পরিবর্তে কি আসলো বলো তো দেখি, এইটুকুর পরিবর্তে কি এই অংশটুকু এসে গেল না? না সেটা বলো, কথা ঠিক কিনা? জি ভাইয়া। আচ্ছা, পরের অংশটুকু এই যে এটুকু সমান কিউ ধরে নিবা। এটুকু সমান কিউ ধরে নিবা, কিউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা সমান কিউ ধরে নিবা। কিউ ধরে নিলে কি হবে, কিউ ধরে নিয়ে তারপরে যে লন নিবা, লন কিউ। ঠিক আছে, লন কিউ সমান এক্স লন ওয়াই। এবার ডিফারেন্সিয়েশন করো, 1/কিউ ডি কিউ বাই ডিএক্স। তারপরে এক্স কে রাখো, লন কে 1/ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লন ওয়াই এক্স রে করলে 1, এই তো। তারপরে ডি কিউ ডিএক্স, কিউ মানে কি ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে হবে কি এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই। হইলো। এবার তোমার যেটা করতে হবে সেটা হলো কি, বড় হয়ে যেতেছে। হ্যাঁ এটা তো বড়ই হবে, 2 স্টেপে করতেছো না। তো এখন এই জায়গাতে তুমি কি বসাবা, এই জায়গাতে তুমি এই অংশটুকু বসাই দিবা, আবার এই জায়গাতে কি বসাবা, এই অংশটুকু বসাই দিবা। দেখো এই জায়গাতে ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে। তারপরে ডিওয়াই বাই ডিএক্স গুলো একসাথে রাখবা, ডিওয়াই বাই ডিএক্স ছাড়া গুলো আরেকসাথে রাখবা। তারপরে তুমি ওই ডিওয়াই বাই ডিএক্স বাই করে ফেলবা। পারবা নাকি বাকিটুকু করে দিব? বলো। পারবো। আচ্ছা, পারা কিন্তু উচিত। আচ্ছা, আর এটা তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে কিন্তু আরো ইজিলি করা যাবে, বুঝতে পেরেছো? এইটা পারবা তুমি, নাকি বাকিটুকু করে দিব? বাকিটুকু করে দিব। দেখো এখানে এটা মানে কি, এটা মানে আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। এইটুকু মানে কি, ঠিক আছে, এইটুকু পরের লাইনটা লিখবা এখানে। এটুকু মানে হলো যে এটা y বাই এক্স ইন্টু, এটা গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এবার এইটা y টু দি পাওয়ার এক্স, ওয়াই বাই এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান কত, 0। ঠিক আছে, এই যে সমান 0। ওকে, এবার কি করা লাগবে, যে ডিওয়াই বাই ডিএক্স গুলো একসাথে করা লাগবে, আগের কাহিনী, বুঝতে পেরেছো? ভাইয়া প্রথম লাইনটা কিভাবে লিখলেন বুঝি নাই। এই লাইনটা, জি ভাইয়া। আচ্ছা দেখো এখানে পি মানে কি, এক্স টু দি পাওয়ার ওয়াই। এক্স টু দি পাওয়ার ওয়াই। আর এখানে কি পি মানে কি, এটা ডি পি বাই ডিএক্স মানে কি, আমি পি কে কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি, মানে এক্স টু দি পাওয়ার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি। এইখানেও কি এক্স টু দি পাওয়ার ওয়াই কে ডিফারেন্সিয়েশন না? জি ভাইয়া। তার মানে আমি এইটুকুর পরিবর্তে এইটুকু যেই কথা, এইটুকু যেই কথা, এটা কি সেম কথা না? জি ভাইয়া। তাহলে এইটুকুর পরিবর্তে কি আমি এইটুকু বসাই দিতে পারবো না? কিন্তু ভাই আমরা তো এমসিকিউ নিয়মে করতেছি, সেক্ষেত্রে তো বড়ই হয়ে যেতেছে। না না, আমি তো এখন এমসিকিউ নিয়মটা করি নাই, আমি তো ওইটাই করে জি দিচ্ছি। ভাইয়া সরি। ঠিক আছে, বুঝতে পেরেছো মিম, বুঝতে পেরেছো? জি ভাইয়া এখন বুঝতে পারছি। আর এটাও কি করছো, এটা যে এই জিনিসটাকে এখানে বসাইছো, বুঝতে পেরেছো? এখন জাস্ট কমন নিয়া তোমার ইয়াটা করবা, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই, আর বাকিগুলা অন্য সাইডে নিয়ে নিবা, লন ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, তারপরে প্লাস প্লাস ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, তারপরে এই অংশটুকু ভাগ করে দিবা, তাহলে অ্যান্সার এসে যাবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার জি যদি ভাইয়া। হ্যাঁ, এটা যদি তুমি এমসিকিউ তে করতে যাও তখন কি করবা? ঠিক আছে, যখন তুমি ইয়া করবা অ্যাডমিশনে করতে যাবা, এমসিকিউ তে এত বড় আসবে না, তো অ্যাডমিশনে যখন করবা তখন ওই যে ঘাড়ের উপরের যেই সূত্রটা দিছিলাম না, ওইটা দিবা, ওইটা করবা। ঠিক আছে, এটা মানে কি, যে এক্স ওয়াই এর ঘাড়ের উপর চলে যেতেছিল, ঠিক আছে, এক্স ওয়াই না ওয়াই এক্স এর ঘাড়ের উপর চলে যেতেছিল, তারপর একটা সময় মাথায় ওইটা বসে, তারপরে কি হয়, এটা ডিফারেন্সিয়েশন হয়, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস, তুমি চাও এক্স এটার মান সমানটা বাড়ুক, লন এক্স ইনটু এটা কমুক, ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, শেষ, এটা ডিফারেন্সিয়েশন শেষ, তারপর প্লাস এটারে ডিফারেন্সিয়েশন করবে, এটা ডিফারেন্সিয়েশন কেমনে করে, ওয়াই টু দি পাওয়ার এক্স ঘাড়ের উপর চলে যেতেছিল, একটা সময় মাথায় উঠে যায়, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগে, প্লাস তুমি চাও এটা ডিফারেন্সিয়েশন না হোক, এটা বড় হোক, লন ওয়াই, তুমি চাও এটা ডিফারেন্সিয়েশন হোক 1 সমান 0।
ঠিক আছে, তাহলে কি ছোট হয়ে যাচ্ছে না? অ্যাডমিশনের সময় এই লাইনটা সরাসরি লিখে দিবা, বুঝতে পেরেছো? আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে কিন্তু এতটা ঝামেলা হবে না জি তখন। ভাইয়া। হ্যাঁ, তখন এইখান থেকে কি এই জিনিসটা কি আলাদা করতে পারবে না? এরপরে পরের লাইনে এই জিনিসটা কি আলাদা করে দিতে পারবে না? হ্যাঁ, পরের লাইনে। ভাইয়া হুম। কলেজের পরীক্ষায় কি এরকম বড় বড় এমসিকিউ আসবে? না না, এটা এটা এমসিকিউ এর জন্য না, তো এটা অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন যখন রিটেন আসবে তখন। জি ভাইয়া। ঠিক আছে, এই তো এমসিকিউ তে কি আসবে সেটা আমি তো বলে দিব, দেখো পরের চ্যাপ্টারে যাই কত কিছু আছে ওইখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোনটা করে দিব, যেটা না লাস্টেরটা 15 নাম্বারটা। ওকে, 15 নম্বরে কি আছে, এক্স রুট 1 প্লাস ওয়াই সমান মাইনাস ওয়াই রুট 1 প্লাস এক্স। মানে এই জিনিসটা এই সাইডে নিয়েছি, স্টাইল করছি আর কি, আর কিছু না। ঠিক আছে, তো এবার তুমি কি করতে পারো, এবার তুমি ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, লন নিও না, লন নেওয়াটা জিনিসটাকে বাজে দেখায়, কারণ এই যে মাইনাস আছে তো লন নিলে জিনিসটা বাজে দেখায়, লনের ভিতরে মাইনাস থাকতে পারে না। আচ্ছা, যদিও নিলে কোনো ব্যাপার না, কেউ কিছু বলবে না, কারণ এই যে ওয়াই হলে তো যা ইচ্ছে তাই হতে পারে, নেগেটিভ হইতেই পারে ওয়াই ভ্যালু, নেগেটিভ হলে তো এটা নেগেটিভ নেগেটিভ প্লাস, কিন্তু না না নেওয়া উচিত, সরাসরি তুমি ডিফারেন্সিয়েশন করে দাও। এক্স কে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/2 রুট যা আছে তাই প্লাস 1 কে করলে 0 আর ওয়াই কে করলে কি হয় ডিওয়াই ডিএক্স প্লাস এটা এবার রাখো, এক্স কে করলে 1 হয় সমান মাইনাস ওয়াই কে রাখো, এটাকে করলে কি হয় 1/√2√1 প্লাস এক্স, 1 প্লাস এক্স এ করলে 1 হয়, শেষ প্লাস। এবার কি করবা, এবার মাইনাসটাকে কমন এনো, এটা এবার কি করবা, এবার √1 প্লাস এক্স কে রাখো আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এবার তোমার কাজ কি, এবার তোমার কাজ হলো যে যেগুলাতে ডিওয়াই বাই ডিএক্স আছে সেগুলো এক সাইডে রাখবা, আর যেগুলোতে ডিওয়াই বাই ডিএক্স নাই সেগুলাকে আলাদা করে রাখবা। পারবা না পরেরটুকু করতে? জি ভাইয়া। ওকে, সবাই কি পারবা? জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, এটা পারা উচিত। ঠিক আছে, তাহলে আমি কি এই চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার থেকে ছুটি নিব, নাকি আরো কোনো ম্যাথ পারবা না? বলো, ট্রাই করে একটু, না পারলে তো আমি আসি, সবগুলা সেম ম্যাথ, মানে কোনো রকমের কোনো ইয়া নাই, মানে আলাদা কোনো বিষয় নাই, মানে এইখানে যা আছে সব হলো যে 9.4 এর বা 9.3 এর ম্যাথ গুলাতে এখানে জাস্ট সমীকরণ আকারে বসাই দিছে। বুঝছো বুঝছো কিনা? জি ভাইয়া। আমি কি তাহলে স্কিপ করবো এটা? এটা মোটামুটি সবগুলোই করা শেষ আমার, এটা করে দিছি, আর এই গতদিন এই পর্যন্ত করে দিছিলাম, লন পর্যন্ত। ঠিক আছে, আর আজকে যে এই বাছাই করাই যে কয়েকটা করে দিছি। ঠিক আছে, পারা উচিত। তারপরেও যদি কোনোটা মনে হয় যে করতে পারো না আমাকে জানাও, এখনো জানাও, না হলে আগামীকাল দেখবইলো আমাকে। ঠিক আছে, আগামীকাল তো ক্লাস। ভাইয়া এখনো করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রাই করো, 15টা ম্যাথ তো ট্রাই করো, যদি কোনো ম্যাথ না পারো বা মিলাইতে না পারো আমাকে জানাবা। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তো আসি, আর আমি তোমাদের সাথে যে পরিমাণ কন্ট্যাক্ট করি আমার মনে হয় না কোনো টিচার এরকম স্টুডেন্টদের সাথে এত কন্ট্যাক্ট করে, তাই কিনা বলো? সারাদিন তোমাদের সাথে গ্রুপে থাকি, সারাদিন সারাদিন মানে 24 ঘন্টা। ভুল বললাম? না ভাইয়া। এই তো ঠিক আছে, কাজ নাই, তোমাদের সাথে থাকি, ভার্সিটিও নাই। আচ্ছা শুরু করি। দেখো এখানে কিছু স্পেশাল টাইপ দেখাবো যেগুলো হলো অ্যাডমিশনের জন্য জরুরি। আচ্ছা, এটা হলো কোশ্চেন। তো এখন আমাকে বলছে যে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করো। ঠিক আছে, এটা হলো কোশ্চেন, এখান থেকে বলছে যে ডিওয়াই বাই ডিএক্স ইয়া করো। ঠিক আছে, এটা হলো তোমার কোশ্চেন। তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা বলো, যে এখানে সাইনের পরিমাণ কত আমাকে বলো তো দেখি, সাইন কতগুলো আছে, কতগুলো সাইন আছে? অসীম সংখ্যক সাইন আছে। তো আমি যদি এটা বলি যে এখানে সাইন যে আছে সেটা হলো যে বঙ্গোপসাগরে যতগুলা পানির ফোঁটা আছে তত সংখ্যক সাইন আছে, এটাকে আমি বলতে পারি যে বঙ্গোপসাগরে যতগুলা সাইন আছে মানে পানির ফোঁটা আছে তত সংখ্যক কি আছে সাইন আছে, সেটা জি বলতে ভাইয়া, বলতে পারি। জি ভাইয়া, জি ভাই। আচ্ছা, তো এখন দেখো তো, যদি আমি সেটাই হয়, দেখো আমি যদি একটা সাইন বাদ দেই তাহলে সেটাও কি
সেই বঙ্গোপসাগরই রয়ে গেল না? এটুকু কি সেই বঙ্গোপসাগরই রয়ে গেল না? জাস্ট আমি একটা পানির ফোঁটা বাদ দিচ্ছি, জি ভাইয়া। তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমি এইটা সমান কি লিখতে পারি? সাইনটা রইলো প্লাস এইটুকু মানে কি? এইটুকু মানে কি ওয়াই না? দেখো তো, কারণ পুরাটা সমান তো ওয়াই। তো এখানে অসীম সংখ্যক সাইন ছিল, তো এইটুকুর মধ্যেও তো অসীম সংখ্যকই সাইন। ঠিক আছে, এখানে আমি তো জানি না যে কতগুলো সাইন আছে, কোটি কোটি অসংখ্য সাইন আছে, তার মানে এইটুকু তো সেই ওয়াই এর মতোই, তার মানে এইটুকু তো একটা ওয়াই। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি বসাবো? ওয়াই বসাবো। এই তো হইলো, হইলো কিনা বুঝছো? এইটুকু, এইটুকুই কিন্তু ট্রিক। আচ্ছা, এবার আমি স্কোয়ার করে দিই। ভাই আবার বলতেন যদি একটু। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হলো, দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটার যে চেহারাটা দেখো, এই ম্যাথটার চেহারা দেখো, এই ম্যাথের দেখো এখানে সাইন কতগুলো আছে সেগুলো কিন্তু আমি জানি না। ঠিক আছে, এখানে যে কতগুলো সাইন আছে জানি না। তো অসীম সংখ্যক মানে বঙ্গোপসাগরের পানির সমান সাইন আছে, এটা চিন্তা করো। তাহলে ওইখান থেকে যদি আমি একটা সাইন যদি তুলে ফেলাই, মানে একটা ফোঁটা যদি আমি বঙ্গোপসাগর থেকে নিয়ে আসি, তাহলে কি বঙ্গোপসাগরই তো রয়ে যাবে না? বুঝতে পেরেছো? এই পুরাটা হলো বঙ্গোপসাগর, ওইখান থেকে আমি একটা ফোঁটা পানি সরাই ফেলাইছি, তার মানে কি এইটুকু কি বঙ্গোপসাগরই না? এই কারণে এইটুকু মানে কি ওয়াই ওয়াই ইয়া বলে নিছি, বুঝছো? জি ভাই। আচ্ছা, এবার স্কোয়ার করে দাও উভয় পক্ষে। হইলো, এবার ডিফারেন্সিয়েশন করো। আমার ডিওয়াই বাই ডিএক্স বাই করতে বলছে, এটা বাই করতে বলছে। এবার আমি ডিফারেন্সিয়েশন করি। এই সাইড ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্কোয়ার কে করলে 2y ইনটু y কে করলে dy dx সমান sin কে করলে cos x প্লাস y কে করলে dy dx। এবার একটা এই সাইডে নিয়ে নাও, dy dx সমান dy dx সমান cos x বাই 2y মাইনাস 1, বুঝছো নাকি ডিটেইলসে দেখে দিব? এরকম আর কি, dy dx 2y মাইনাস 1 সমান cos x এইটা। ঠিক আছে, cos x এইটা, তারপরে এখান থেকে dy বাই dx সমান কি যেটা পরের লাইনটা এটা। বুঝতে পেরেছো? পরের লাইনটা এটা, বুঝতে পেরেছো? এটা কত নাম্বার ম্যাথ করলেন? এটা কোনো ম্যাথ না, এই বই নেই আর কি। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। ওকে। তো এবার চিন্তা করো যদি এরকম ম্যাথটা থাকতো তখন কি করতা? একদম বুদ্ধিমত্তা দিয়ে বলবা, নিজের মাথা খাটাই বলবা যে এটা কি হবে অ্যান্সার, ম্যাথ না কইরা ডাইরেক্ট এই আগের ম্যাথের অভিজ্ঞতা দিয়ে বলবা। ভাইয়া মাইনাস সাইন এক্স সাই টু ওয়াই বাই 1। একদম ঠিক, ঠিক আছে। মানে আমার চেঞ্জ কিন্তু কোথাও হবে না, চেঞ্জ হবে দেখো এইটা কি ছিল ভাই, এইটা ছিল এখানে যখন সাইন ছিল, এখানে যখন আমার সাইন ছিল সেই সাইনের ডিফারেন্সিয়েশন ছিল এটা। তাহলে আমি যখন এইটা করতে যাব, এখানে যখন আমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে যাব, কিচ্ছু চেঞ্জ হবে না, নিচে যা আছে তাই থাকবে। চেঞ্জ হবে কি যে এইখানে লবে থাকবে কি, লবে হলো কজ আছে, কজের ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন, মাইনাস সাইন। ঠিক আছে। ভাইয়া আপনি যে লিখলেন এই যে রুট ওভার কজ এক্স প্লাস একবারে রুট ওভার দিয়ে তারপরে না 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 এরকম, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এরকম যদি থাকে, তাহলে ভাইয়া 1/x ইনটু 2y মাইনাস 1। সবাই বলো। তাহলে হবে লন কে ডিফারেন্সিয়েট করতে হবে 1/x বাই 2y মাইনাস 1। ঠিক আছে, 1/x বাই 2y মাইনাস i। তো এখন তোমাদের তাহলে কমন একটা ফর্ম আমি লিখে দিই এমসিকিউ এর জন্য, সেটা হলো দেখো তোমরাই কিন্তু এটা এমসিকিউ বাই করে ফেলাইছো, পারছো কিনা? এরকম থাকে, ঠিক আছে, শর্টকাট গুলো কিন্তু এভাবে আসে। এরকম যদি হয় তাহলে এটার অ্যান্সারটা কি হবে? dy বাই dx কি হবে? 2y মাইনাস 1, আর উপরে কি হবে? এই ফাংশনের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে কি, এটা দ্বারা বোঝায় এই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে। বুঝতে পেরেছো? এটা একটু বইয়ের মধ্যে লিখে রাখো, এরকম যদি থাকে তাহলে এরকম হবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো আরেকটা ম্যাথ, y সমান
sin x তার পাওয়ার sin x তার পাওয়ার sin x তার পাওয়ার sin x তার পাওয়ার sin x এরকম করতে 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 অসীম পর্যন্ত গেল, যাইতে পারে না? তো এখানে তাহলে পাওয়ার হিসাবে সাইন কতগুলো আছে আমাকে বলো তো দেখি। সাগরে যত পানি আছে তত। সাগরে যত পানি আছে ততটুকু, অসংখ্য বলবো না, সাগরে যত পানি আছে ততটুকু। এইখান থেকে আমি একটা ফোঁটা বাদ দিলাম, তাহলে এটাও কি সেই সাগরই না? বলো, এটাও জি কি ভাই। তাহলে আমি এখানে লিখতে পারি কি y সমান sin x তার পাওয়ার কত, সেই সাগর মানে y, তাই না? এটুকু কি সেই সাগরই মানে y। তো আমি প্রথমে সাগর সমান তো y ধরে নিছিলাম, এই পুরা সাগর সমান y ধরছি, সেখান থেকে একটা পানির ফোঁটা বাদ দিছি, এইটুক কি সেই পানির সাগরই থেকে যাবে না? ওকে, এরপরে কি করবা, ln y ln sin x, এবার ডিফারেন্সিয়েশন, লন কে ডিফারেন্সিয়েশন করলে 1/y, y কে করলে dy বাই dx সমান y কে রাখো, লন কে করো, লন কে করলে যা আছে তা নিচে চলে যাবে, sin x হলো, sin কে করলে cos হলো প্লাস, এবার কি করবা, লন sin x কে রাখো, লন sin x কে রাখলা, y কে করো, y কে করলে কি হবে dy বাই dx। ঠিক আছে, এবার কি করবা, এবার ওই ইয়াগুলো একসাথে রাখো, dy বাই dx গুলো একসাথে রাখো, 1/y মাইনাস ln sin x সমান সমান কি, সমান হলো তোমার এই যে এই জিনিসটা y cos x sin x বাই 1/y মাইনাস ln sin x, মানে পরের লাইনে লিখবা আমি আর কি, পরের লাইনটা লিখি, y cos x sin x by 1/y minus sin x কে আমরা cot x লিখতেছি না কেন? তোমার মন চাইলে লিখবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে লিখতে পারো, কিন্তু আমি লিখতেছি না একটা কারণে, সেই কারণটা হলো যে একটু দেখানোর জন্য। দেখো আগে পরের লাইনটা একটু লিখি, পরের লাইনটা লিখলে কি হয়, এখানে y যদি তুমি লসাগু নাও তাহলে জিনিসটা এরকম হবে না, 1 মাইনাস y ln sin x, তারপরে লসাগুটা উপরে চলে যায় sin স্কয়ার হয়ে যাবে, তারপরে cos x sin x, এটা লেখা যায় না বলো তো দেখি, লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো একটা সম্পর্ক তৈরি আসছে, কিন্তু যদি এইরকম থাকে ফাংশনে, এরকম যদি থাকে যেমন ধরো y সমান ফাংশন অফ x তার উপরে ফাংশন অফ x তার উপরে ফাংশন অফ x, ঠিক আছে, তার উপরে আবার একটা ফাংশন অফ x, এরকম করে যদি জারি থাকে তাহলে তোমার অ্যান্সারটা কি হবে, এটা একটু লিখে নিও, dy বাই dx সমান 1 মাইনাস y ln এই ফাংশন অফ x টা, ঠিক আছে, তারপর আবার y স্কয়ার ইনটু ফাংশন অফ x আর এই ফাংশন অফ x এর ডিফারেন্সিয়েশন। মিম বুঝতে পেরেছো কেন আমি যেটাকে কট বানাই নাই? জি ভাইয়া। ঠিক আছে, এটা একটু লিখে নিতে পারো, এটার মাধ্যমে তোমরা কি করতে পারো, এই যে এরকম যদি এরকম পাওয়ার আকারে থাকে, ঠিক আছে, এরকম করে যদি থাকে তাহলে সেটার অ্যান্সার হবে এরকম, বুঝতে পেরেছো? তাহলে যদি এটা এরকম থাকে যে লন এর থাকে, ধরো লন আছে এরকম, লন একটা করে উপরে এরকম লন x, তার উপরে আরেকটা লন x, তার উপরে আরেকটা লন x, তারপরে এরকম করে যেতে 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 ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটার অ্যান্সার কি হবে? তারপরে সেটার অ্যান্সার হবে এরকম 1 মাইনাস y ln x, ঠিক আছে, তারপর উপরে হলো y স্কয়ার ইনটু নিচে হলো ln x, আর এখানে কি হবে, উপরে লবের মধ্যে কি হবে, ln x এর ডিফারেন্সিয়েশন মানে কি 1/x, বুঝতে পেরেছো সম্পর্কগুলো কিভাবে আসে? পারবা এগুলো তাহলে, মানে মূল নিয়মে করতে পারবা তো, মানে এরকম করে দেখাবেন? জি ভাইয়া। ওকে, সুন্দর, এগুলো অ্যাডমিশনের জন্য জরুরি, ঠিক আছে, এগুলো দেখবে, এগুলা বিভিন্ন ভার্সিটিতে আসে, ঠিক আছে, যদি মনে চায় যে আমি ভার্সিটিতে পরীক্ষা দিব, ঠিক আছে। আরেকটা টাইপ দেখাবো যেটা অ্যাডমিশনের জন্য জরুরি, ঠিক আছে, এটা একটু বিরল সাধারণ ফর্মটা দেখবো, হ্যাঁ দেখাচ্ছি, সাধারণ ফর্মটা
দেখো দেখো এই এটা স্ক্রিনশট দিয়ে নাও তাড়াতাড়ি। হয়েছে? জি ভাইয়া। ওকে, তো এখন এটার পরে আরেকটা টাইপ দেখাবো, সেটা হলো বিরল প্রকৃতির। ঠিক আছে, এটা তুমি কলেজে টলেজে পাবা না, এটা তোমার পরীক্ষার মধ্যে ডিফারেন্সিয়েট ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে বিশেষ করে আসে। যেমন ধরো আমাকে বলো যে ধরো তোমার কাছে একটা ডিফারেন্সিয়েশন আছে এরকম, ধরো এরকম, এটা ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো দেখি, কত হবে এটা? মানে sin 2 cos 2x 2 cos 2x অস্থির, 2 cos 2x, হ্যাঁ 2x 2 cos 2x অস্থির। এখন এই কোশ্চেনটা যদি আমি এইভাবে করি, মানে এইখানে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি আমাকে বলো তো দেখি। x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে x এর সাপেক্ষে, অস্থির অস্থির, তোমরা তো সব পারো। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো এখন আমি যদি এইখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না কইরা আমি যদি 2x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তখন অ্যানসার কত হবে প্লিজ? হ্যাঁ cos 2x। জাস্ট ভাই উপরে cos 2x করব। জাস্ট cos 2x, হ্যাঁ জাস্ট cos 2x হবে কিন্তু। তো এই জিনিসটাকে যদি আমি এরকম করে করি, দেখো তো এই যে 2x তো আছে, 2x তো থাকলো, এই 2x নিয়ে না করে আমি যদি 3x দিয়ে করি তখন কি হবে? ভাই উপরে নিচে অন্তরীকরণ করব। হ্যাঁ উপরে নিচে differentiation। শোনো, এখানে ডিফারেন্সিয়েশনের একটা বৈশিষ্ট্য আছে, আমি তোমাকে বলি। দেখো এই যে জিনিসটা না, মানে সুন্দর করে লিখি, আমার লেখা একটু বাঁকাতারা হয়েছে। sin এটা কি 0 হবে? না, আমি দেখাচ্ছি দেখি কি হয়। 3x মানে এখানে জিনিসটা হলো তোমার 3x এর সাপেক্ষে তোমার sin 2x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশনের একটা মানে এই যে অপারেটরের একটা ধর্ম আছে, মানে এই অপারেটরের একটা ধর্ম আছে। যেমন ধরো তোমার কাছে যদি এরকম থাকে dy/dx সমান 5, এটা ধরো আছে তোমার কাছে, তুমি কি করতে পারো জানো? এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবা, এই dx কে ওই সাইডে নিয়ে লিখতে পারবা, বুঝছো? একটু সবাই মিউট করো। ভাই উত্তর বুঝতে পেরেছো আমার কথা? এই জিনিসটাকে এইভাবে নেওয়া যায়। ঠিক আছে, তার মানে কি এটা কিসের মতো আচরণ করতেছে? ভাগের মতো আচরণ করতেছে না এই জিনিসটা এই সাইডে যখন নেই। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বি এর মধ্যে দেখবা যে ফিজিক্সে দেখবা ভি সমান ds/dt, তারপরে কিছুক্ষণ পরে এই সাইডে নিয়ে আসে, তারপর ইন্টিগ্রেশন করতে দেখবা। ঠিক আছে, জি ভাইয়া। এই জিনিসটা দেখবা ফিজিক্সে। এটা হলো তোমার ডিফারেন্সিয়েশনের অপারেটরের একটা ধর্ম। ঠিক আছে, তার মানে কি এটা ভাগের মতো আচরণ করতেছে না? আমরা ভাগ করে এরকম থাকি, তো ভাগ করলে তো এরকম করি। যেমন ধরো 5/3 সমান হলো ধরো x, তার মানে পরের লাইনটা কি লিখি? x সমান 5 সমান 3x, এটা লিখতে পারি না পরের লাইনটা? তার মানে কি এটা গুণ ভাগের মতো আচরণ করতেছে না এটা? তো এই কারণে তোমার এটা ভাগের মতো অনেকটা আচরণ করবে। এই কারণে তুমি এখানে যেটা যা করতে পারো সেটা হলো যে উপরের হরলবকে তুমি dx দিয়া ইয়া করতে পারো, এটা যা আছে নিচে dx নিয়ে আসলা, এখানে যা আছে নিচে dx নিয়ে আসলা। ঠিক আছে, দেখো এটা সেম জিনিস, বুঝছো? এটা যে জিনিস এটা সেম জিনিস। তুমি কি করছো? অতিরিক্ত dx আনছো, এখানে dx আনছো, এখানে dx আনছো। ঠিক আছে, এইবার তুমি উপরে নিচে ডিফারেন্সিয়েশন করবা। দেখো ডিফারেন্সিয়েশন কিন্তু আইসা গেছে। এখন উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 cos 2x, নিচে x এর সাপেক্ষে 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? শুধুমাত্র 3। তাহলে এইটার অ্যান্সার হবে কি? এইটা। বুঝতে পেরেছো আমার কথা? ভাইয়া তৃতীয় জি লাইনটা ভাই। আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, দ্বিতীয় লাইনটা হলো কি, আমার অপারেটর যেটা dy/dx, মানে dx টা দিয়ে তুমি উভয় পক্ষে ভাগ করতে পারো এরকম করে। ঠিক আছে, এটা অনেকটা গুণ ভাগের মতো আচরণ করবে। যেমন ধরো যে এখানে যেটা করলাম, dy/dx থাকলে এখানে যদি 5 থাকে, এটা এই সাইডে যাইতে পারে। ঠিক আছে, এটা যাওয়ার নিয়ম আছে। বুঝতে পেরেছো? তার মানে কি এটা গুণ ভাগের মতো আচরণ করতেছে। গুণ ভাগে তো আমরা ওইটাই করি। যেমন ধরো p/q সমান r, তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি p সমান qr। এটা কি গুণ ভাগের মতো আচরণ করতেছে না? তো এইখানে তো সেটাই করতেছে। তো এখন এই কারণে তুমি এটা দিয়ে ভাগ করতে পারো, dx দিয়ে ভাগ করতে পারবা। ঠিক আছে, আর এটা তো তুমি ঐকিক নিয়মের মাধ্যমেই পাও, তাই না? আমি ঐকিক নিয়ম দেখাইছিলাম না 9.2 তে? বুঝতে পেরেছো? আমি আরেকটা উদাহরণ দিলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে।
ভাইয়া হ্যাঁ ভাইয়া ddx এর এখানে যে চলকের সাথে যে সহগটা থাকবে তাহলে কি আমরা বলতে পারি ওই সহগের অনুপাতটাই হবে? না 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 ওইরকম করে বলা যাবে না, কারণ এক এক সময় ম্যাথ এক এক রকম থাকবে। যেমন ধরো এরকম এই tan x কি ধরো sin x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবা? উভয় পক্ষে কি cos নিয়ে x আসবা? স্কয়ার হ্যাঁ, cos x স্কয়ার x বাই cos হ্যাঁ। x উভয় পক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করবা cos আগে, থেকে স্কয়ার x বাই উভয় পক্ষে আগে dx নিয়ে আসবা, এরপরে ডিফারেন্সিয়েশন করবা। নিচে দেখো, নিচে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin কে করলে কি হয়? cos আসে, আর উপরে tan কে করলে কি আসে? sec স্কয়ার আসে। ঠিক আছে, এটা অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে এটা করো তো দেখি সবাই। এটাকে তুমি করবা ধরো ln x এর সাপেক্ষে। এটা করে একটা ছবি দাও তো দেখি। এই দুইটা এক্সট্রা টাইপ ছিল আর কি। 6x স্কয়ার প্লাস 4x উপরে হবে 6x প্লাস 4 হুম আর নিচে হবে 1/x, তাই তো? মেলা গুণ করে দেখো। হ্যাঁ, তারপরে গুণ করলে যেটা হয়। এর সবাই কি পারছো? এটা করো তো দেখি, পারো জি কিনা? ভাইয়া। জি ভাইয়া করছি। জি ভাইয়া হ্যাঁ, পারছো না এটা সবাই নাকি? জি ভাইয়া পারছি ভাইয়া। আচ্ছা, এইখানে জি কি ভাইয়া। করা লাগবে? dx, এখানে কি dx, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আর এইটুকু ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 6x + 4, 6x + 4, তারপরে জাস্ট ভাগ করে দিলে, ভাগ মানে কি উল্টা গুণ, তারপর হয়ে যাবে আর কি। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, তো তাহলে এটা এই দুইটা টাইপ মনে থাকবে? পারবা? জি ভাইয়া। জি জি ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা, তো এইবার হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে কি? এটা হলো 9.6 এর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আমি আজকে বইয়ের ম্যাথ করবো না, আমি জাস্ট বেসিক কয়েকটা আইডিয়া দিব, আর কিছু না, তারপরে ক্লাস শেষ। ঠিক আছে, বইয়ের ম্যাথ করবো না 9.6, নেক্সট দিন বইয়ের ম্যাথ শুরু করবো। আচ্ছা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে কি? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে হলো লাগাতার ডিফারেন্সিয়েশন করতেই থাকবে আর কি। ঠিক আছে, আগে আগে থেকে বলে দিবে যে এতবার ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে, যেমন ধরো x⁵ ভাইয়া Five পিডিএফ গুলো দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ গুলো ভাই দিয়ে দিন আচ্ছা দেওয়ার আজকে। চেষ্টা করবো। আছে, হ্যাঁ, পিডিএফ আজকে তো মুছি, ও আচ্ছা মুছে ফেলেছি তো, যতটুকু আছে দিবনি, সমস্যা নেই। তো y = x⁵। তো এখন কোশ্চেন হলো যে আমাকে বলা হয়েছে যে এটাকে 3বার ডিফারেন্সিয়েশন করো। 3বার ডিফারেন্সিয়েশন বলতে এই যে এটা বোঝায়, এই যে y3, এটা মানে একবার ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তারপরে এটা মানে 2বার ডিফারেন্সিয়েশন, এটা মানে 3বার, এরকম করে 4 5 6 7, বুঝছো? এটা বোঝাবে। আবার এরকম করে প্রকাশ করা হয়, একবার, এবার এটা 2বার, এটা 3বার। ঠিক আছে, একটা জিনিসটা 3বার ডিফারেন্সিয়েশন করছি। ঠিক আছে, এটা তো একবার ডিফারেন্সিয়েশন, এটা তো জানোই। ঠিক আছে, 2বার ডিফারেন্সিয়েশন মানে হলো এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, মানে dy/dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন, মানে এরকম এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন। তার মানে কি নিচে কি হয়ে যেতেছে? dx স্কয়ার হয়ে যেতেছে। ঠিক আছে, এখানে কিন্তু d²x² দিও না, dx², কারণ এটা হলো কি, এটা মানে হলো ক্ষুদ্র x, এটা বলতে কি বোঝায়? ক্ষুদ্র x। d কিন্তু কোনো কিছু না, d বোঝাচ্ছে x এর হলো ক্ষুদ্র একটা অংশ, মানে x হলো ক্ষুদ্র একটা অংশ। আর এখানে দেখো d দুইটা, এই কারণে এখানে কি d² হয়। ঠিক আছে, তো সেম ভাবে যদি 5বার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? y5 মানে ভাইয়া এই যে ভাইয়া নিচের এটার ক্ষেত্রেও তো ডি দুইটা, কিন্তু আমরা এখানে ডি স্কয়ার না কেন না দিলাম না? না 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 না, এখানে dx বলতে যেটা বোঝায় সেটা হলো যে x, এটা হলো একটা জিনিস। ঠিক আছে, এটা একটা জিনিস, এটা একটা জিনিস কি, যে x হলো ক্ষুদ্র, এই d দ্বারা বোঝাচ্ছে x হলো ক্ষুদ্র, বুঝছো? d দ্বারা বোঝাচ্ছে x হলো ক্ষুদ্র, মানে x এর ক্ষুদ্র পরিবর্তন। d দ্বারা বোঝায় ডিফারেন্স অফ x, মানে x এর ক্ষুদ্র পরিবর্তন। বুঝতে পেরেছো? এইভাবে ডিফাইন করা হয় এই জিনিসগুলোকে। আর ডি ওয়াই এর ক্ষেত্রে আচ্ছা, এখানে তো y তো এখানে নাই। ঠিক আছে, এখানে তো x ছিল। বুঝতে পেরেছো আমার কথা? মানে হ্যাঁ, এটা তো বাইরে থেকে এসে বসতেছে এর সাথে, মানে এটা মানে হলো যে এটা দ্বারা বোঝাচ্ছে হলো যে তোমার ক্ষুদ্র y এর পরিবর্তন আর কি, বুঝছো? মানে y এর 2বার পরিবর্তন আর কি।
এটা দেবে। আচ্ছা তাহলে এখানে কি 5 বুঝতে পারছো, মানে এটা এইভাবেই ওনারা নির্দেশ করে। তারপর ধরো ধরো dy10 y10 মানে হলো তোমার এরকম dx, এটা ব্রেকেট দিলে সমস্যা নাই, ব্রেকেট না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। ব্রেকেট না দিলেও বুঝাবে যে জাস্ট এই পুরা dy dx এর উপরে আছে এখানে y, ঠিক আছে। এই yটা তো আলাদা ফাংশন, yটা তো এইখানে থাকে, ঠিক আছে। তো এটা দ্বারা বোঝাই হলো যে এই y কে 10 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে 10 বার, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি তাহলে আরেকটু ক্লিয়ার হবে, নতুন জিনিস তো। আচ্ছা দেখো, একবার ডিফারেন্সিয়েশন মানে কি, এই জিনিসটা নিয়ে আসা, এই জিনিসটা নিয়ে আসলে কি হয়, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 5x⁴ হয়। তারপর আরেকবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তার মানে পরের লাইনটা কি dy dx সমান কত 5x⁴, ঠিক আছে। এবার আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, আরেকবার ডিফারেন্সিয়েশন মানে কি এই জিনিসটা নিয়ে আসা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 5, তো কনস্ট্যান্ট 4 সামনে আসে x কি এটা হয়, ঠিক আছে। এটাকে সম্মানিতভাবে কি লেখা যায় dx² d²y, ঠিক আছে। এটা আরেকটা অপারেটর, মানে এইটা একটা অপারেটরের মতো কাজ করে, যেটার মানে হলো যে এখানে যেটা থাকবে, যে ফাংশনটা থাকবে সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। মানে এখানে স্কয়ারের ওরকম কোনো তাৎপর্য নাই, এটা দ্বারা বোঝাই হলো যে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। এইভাবে এটা এই জিনিসটাকে প্রকাশ করা হয়, মানে y কে যখন দুইবার ডিফারেন্সিয়েশন করব তখন যে ডিফারেন্সিয়েশন অপারেটর থাকে সেটাকে আমার স্কয়ার করে দিতে হবে, এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, দুই জায়গাতে। ভাইয়া আবার হ্যাঁ বলো। এক রাশিকে একবার ডিফারেন্সিয়েশন করলে তো ঢাল বের হয়, দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি বের হয়? আচ্ছা আমি বলবো আমি আগে ওই ঢালের জায়গায় যাই, ঠিক আছে, 9.7 এ যাই, তারপরে আমি বলবো। আচ্ছা এবার যদি তিনবার ডিফারেন্সিয়েট দ্বারা দুইবার ডিফারেন্স করলে কত হয় 20x3। এবার যদি তিনবার ডিফারেন্সিয়েশন করতে যাও তখন কি হবে 3dx3, এখানে কত হবে 60x²। তার মানে বুঝছো তো, মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা কি, মানে ক্রমাগত ডিফারেন্সিয়েশন, যতবার করতে বলবো ততবার করবা। এখানে মানে এখানে y লিখতে হবে, এখানে আমাকে বলছে যে তিনবার ডিফারেন্সিয়েশন করো, আমি তিনবার ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আমার অ্যান্সার আসছে কি 60x²। তার মানে এটা মানে হলো 60x², বুঝতে পেরেছো। তো এগুলো যদি না লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো dy y1 মানে হলো 5x⁴, তারপর y² হলো y2 হলো y2 মানে দুইবার ডিফারেন্সিয়েশন হলো তোমার 20x3, তারপর y3 হলো 60x², এইভাবে লেখা যায়, বুঝতে পেরেছো। মানে এত কিছু না লেখা, জাস্ট এটা সেম, কেউ কিছু বলবে না, এটা বইয়ের মধ্যে আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি যদি এই জিনিসগুলো না লিখতে চাও তাহলে সরাসরি এই জিনিসটা লিখতে পারো, একই জিনিস একইভাবে প্রকাশ করা হয়। আবার এইভাবে প্রকাশ করা যায়, এইটা আবার ধরো যে এরকম, এটা মানে দুইবার, এটা মানে একবার, এটা মানে তিনবার, ঠিক আছে, এরকম এইভাবে প্রকাশ করা হয়, রোমান দিয়ে প্রকাশ করা হয়, বুঝতে পেরেছো এটুকু সবাই? জি ভাইয়া। খুবই সিম্পল জিনিস। আচ্ছা তো এখন তোমাদেরকে আমি একটা কাজ দিব, সেটা একটু সবাই সেটা একটু খাতার মধ্যে কইরা আমাকে দিবা। y সমান e⁻³ 3x আর sin 3x, ঠিক আছে। এটা হলো তোমাদের কাজ, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে দুইবার দেই, দুইবার, তোমরা বাচ্চা মানুষ তাই এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে গ্রুপের মধ্যে ছবি দিবা তাড়াতাড়ি। y2 সমান কত, তার মানে কি আগে একবার করবা, একবার করার পরে ওইটাকে আবার করবা, বুঝতে পেরেছো। তারপরে দেখো কি করি, হ্যাঁ আগে এটা করো তাড়াতাড়ি, আগে একবার করবা, একবার করার পরে যা অ্যান্সার পাবা সেটাকে আবার করবা।
করতে পারতেছো? হ্যাঁ দেখি। ভাইয়া পাঠাইছি কি দেখেন। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। আমি পাইছি হলো নাবিয়ার কাছ থেকে, তুষির কাছ থেকে পাইছি, তারপরে রিনি পাঠাইছে, দেখি দাঁড়াও আমার ফোনটা স্লো হয়ে গেছে। তানভীরের কাছ থেকে পাইছি। তানভীর হয় নাই ভাইয়া। তুমি ইউভি করতে হবে না এখানে, তুমি তো ইউভি করো নাই। আচ্ছা তারপরে রিমি, রিমি মাইক অন করো। কি ভাইয়া? আচ্ছা চিন্তা করো যে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে আমি আবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বললাম, তখন তুমি কি কান্নাকাটি করবে না? কি ভাইয়া? মানে আমি ধরো তুমি যে দুইবার ডিফারেন্সিয়েশন করছো, হ্যাঁ ঠিক আছে, তখন কি আরো বেশি কষ্ট হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো সবাই। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ফোনটা পয়রা ভেঙে গেছে। আমি গত বছর 3টা ফোন কিনছি 2020 সালে, আর একটা ল্যাপটপ নষ্ট হয়েছে, ল্যাপটপ কিনছি, ঠিক আছে, এই বছর শুরু হলো আবার। যাই হোক, তো একবার ডিফারেন্সিয়েশন e⁻3x রাখো, sin x কে করো কি হবে 3 cos 3x প্লাস এবার sin x কে রাখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3 e⁻3x হলো। একবার ডিফারেন্সিয়েশন করা হলো, এবার আরেকবার y2 কে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন কি করা লাগবে, এটাকে রাখো, e⁻3x কে রাখো, এটাকে করলে কি হবে 3 তো কনস্ট্যান্ট, এটা করলে 3 একটা আসবে মাইনাস sin 3x হলো প্লাস 3 cos 3x কে রাখো, e⁻টারে করলে কি হবে e⁻3x into 3 হলো প্লাস এবার এটাকে করো, ঠিক আছে, বিশাল ঝামেলা। 3 কে রাখো, e⁻3x কে রাখো, sin কে করলে 3 cos 3x প্লাস এবার 3 sin 3x এটাকে রাখো, e⁻3x এটাকে করো, এটাকে করলে কি হয় 3 e⁻3x। এইভাবেই করছো কিনা তোমরা বলো তো দেখি। প্রথমে এইখানে ইউভি জি ভাইয়া। এই দুইটা আসলো, এইখানে এই জায়গাতে ইউভি এটা আসে, আবার এই জায়গাতে ইউভি এইটুকু আসে, তাই কিনা? আসে কিনা? পারছো সবাই? ভাইয়া পরে কাটাকাটি করলে তো তানভীরের মতোই আসে 3x cos 3x। না ওই তানভীর যেটা করছে সেটা হলো যে ও করে নাই, ইউভি করে নাই। কাটাকাটি করো দেখো কি আসে। জি ভাইয়া আনসার মিলছে। ঠিক আছে, আনসার কাকতালীয় ভাবে মিলতে পারে। আচ্ছা শেষে কি হয় দেখো তো, আনসারটা কি হয় শেষে? এখানে কত 9, 18 e⁻3x দাঁড়াও এটা 9, cos 3x 9 e⁻3x মাইনাস আছে এখানে sin 3x প্লাস এখানেও 9 e⁻3x cos 3x প্লাস এখানেও 9 e⁻3x cos 3x প্লাস এখানেও 9। এটা কাটা যায় তাই তো, এটা কাটা যায়। আচ্ছা যাক সমস্যা নেই, তারপরে তাহলে 18 18 এইটুকু থেকে যায়, এইটুকু থেকে যায়। আচ্ছা দেখো তো এইগুলা তুমি কিভাবে শর্টকাটে করবা, ঠিক আছে, কাটিং টু ফিটিং আর কি, ঠিক আছে, আমি বলছিলাম না আজকে কাটিং টু ফিটিং। আচ্ছা তোমরা প্যাসকেলের উপপাদ্য জানো, এই যেরকম 1 1 1 1 এই দুইটা যোগ করলে 2 হয়, মনে আছে? জি ভাইয়া ক্লাস 10 এ পড়ছিলাম। হ্যাঁ এটা ক্লাস 10 এ ছিল। আচ্ছা তো দেখো, আচ্ছা আমি এই লাইনটা নিলাম, ঠিক আছে, এই লাইনটা নিলাম, এই লাইনটা নেওয়ার পরে মানে এই লাইনটা মানে এই লাইন মানে কি 1, আরেকটু দূরে লিখি 2 1, তাই তো? আমি এই যে লাইনটা নিছি, এই লাইনটা নিছি, নেওয়ার পরে তোমার এই যে e⁻3x না, এটা লিখি e⁻3x লিখছি বলো লিখছি কিনা, e⁻3x লিখছি, লিখার পরে এটাকে ডিফারেন্সিয়েশন করে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3 e⁻3x হয়েছে। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 9 e⁻3x হয় কিনা, এটাকে বুঝছো এই পর্যন্ত? প্রথমে আমি প্যাসকেল নিছি, তারপরে এটাকে লিখছি, এই পর্যন্ত সবাই বুঝছো? ভাই আরেকবার বলেন। আচ্ছা প্রথমে আমি প্যাসকেলের উপপাদ্যটা নিছি, এরকম করে বসাইছি 1 2 3, এরপরে এই জিনিসটা নিছি
নেওয়ার একটা পরে স্কেলার উপপাদ্যের থার্ড লাইনটা কেন নিলাম? আমি বলবো সেটা, ঠিক আছে? আমি মাত্র একটা উদাহরণ দিচ্ছি, আরো তো দিব, সমস্যা কি? প্রথমে এটা নিলাম, নেওয়ার পরে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তার এই সম্পূর্ণটুকু ডিফারেন্সিয়েশন করলে এইটুকু হবে, ঠিক আছে? বুঝছো এইটুকু? জি ভাইয়া। এবার এইটা নিবা, জি ভাইয়া। এবার এটা নিবা, এটা এই দিক থেকে শুরু করবা, sin 3x। তো sin 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3 cos 3x। তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটাকে করলে কি হবে? এটাকে বললে -9 sin 3x, তাই হবে কিনা? ঠিক আছে, এটা হবে কি আমাদের অ্যান্সার? ভাইয়া এটা একটু আবার বলা যাবে? বলবো। এটা বুঝছো? কে বুঝছো একটু হাত তোলো তো দেখি, মানে প্রথমবারে কে বুঝছো? হ্যাঁ ভাইয়া আমি বুঝছি ভাই। হ্যান্ড রেজ করো। আবার তো অবশ্যই বলবো, কিন্তু হ্যান্ড রেজ করো দেখি প্রথমবারে কে বুঝলা? 17, 20, 21, হাত তুলে রাখো, বাকি 22। আর বাকিরা কি ভাই? ভাই এটা এই সিস্টেমটা সেই লাগছে ভাই। হ্যাঁ, সিস্টেমটা তো দারুণ। 26, 27, 28, 29, আজ 30। তার মানে 50% উপরে বুঝে গেছে একবারে, প্রথমবারে 31। দারুণ। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 32। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিচ্ছি, দাঁড়াও। দেখো তোমার কাছে একটা ফাংশন আছে, যেমন ধরো y। ভাইয়া মাথায় লাগেছে ম্যাথ দেখা। আচ্ছা তুই টেনশন করো না, চিল। আচ্ছা y, ঠিক আছে? যেমন ধরো যে কোনো একটা ফাংশন, যেমন ধরো কি নিবা? লন নিবা না লন? আগেরটা একটু নেন ভাই, স্ক্রিনশট নেই। আচ্ছা নাও, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়ার কি দরকার ভাই? রেকর্ড আছে, রেকর্ড দেখবা তুমি। রেকর্ড দেখতে ভালো লাগে না? আচ্ছা ভাই নোট করার সময় শর্টকাটটা কাজে লাগে স্ক্রিনশটে। আচ্ছা, তো এখন y সমান এটা। হয়েছে ভাই। আচ্ছা, তো তোমার যে কোনো একটা ফাংশন, যেমন ধরো sin 5x ইনটু তোমার আরেকটা, যেমন ধরো কি নিব? যেমন ধরো নিলাম, যেমন ধরো যেরকম 3 না x টু দি পাওয়ার 15। এটা, এই দুইটা ফাংশন আছে তোমার। এখন এই দুইটা গুণ আকারে আছে, তোমার করা লাগবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তুমি 3বার ডিফারেন্সিয়েশন না 4বার ডিফারেন্সিয়েশন করবা, এটাকে পুরোটাকে 4বার ডিফারেন্সিয়েশন করবা। মানে y4 কত এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো তুমি করবা, প্যাসকেলের উপপাদ্যটা প্রথমে লিখবা, যখন 4 আসবে তখন বাদ দিয়ে দিবা। বুঝছো মিম? কেন 2 পর্যন্ত নিয়েছিলাম, 3 ঘর নিয়েছিলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। 3, 3, 1, তারপর 1, 4, 6, 4, 1, এভাবেই না প্যাসকেলের উপপাদ্য? ঠিক আছে, মানে যখন তোমার 4 আসবে, প্রথমটা যা 4 আসবে তখন বাদ দিয়ে দিবা, ঠিক আছে? আর করবা না নিচে, এইটা এই লাইনটা নিয়ে নিবা। ওকে, তো 1, তারপরে পরেরটা 4, তারপরেরটা 6, তারপরটা আবার 4, তারপর লাস্টেরটা 1। ঠিক আছে, তো তুমি প্যাসকেলের উপপাদ্যটা প্রথমে বসাইলা, ঠিক আছে? y4 সমান। আচ্ছা, এবার তুমি যে কোনো একটা, এটা অথবা এটা নিবা, যে কোনো একটা নিবা। ধরো sin 5x নিলাম, নেওয়ার পরে sin 5x কে ডিফারেন্সিয়েশন করবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5 cos 5x হলো। এবার এইটাকে সম্পূর্ণরূপে ডিফারেন্সিয়েশন করবে, এটা সম্পূর্ণরূপে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -25 sin 5x। এবার বলো না ভাই, এটাকে ডিফারেন্সিয়েশন করলে -25 কেমনে আসে? এটা কি কেউ কোশ্চেন করবে আমাকে? বলো বলো আসো। জি না ভাই। আচ্ছা ঠিক আছে, তারপরে -25 ভাই রইলো। আপনি বসিলে করুন। হ্যাঁ আচ্ছা করলে আপনি যদি প্রশ্ন করলে খুশি হন তাহলে। আচ্ছা ঠিক আছে, না আমার কোনো সমস্যা নেই। দেখো মাইনাস, তো এই 25-এর সাথে আবার 5 গুণ হবে, 25-এর সাথে 5 গুণ হলে কি হয়? 5 কিউব, সাইনটা হয়ে যাবে কি? cos 5x, ঠিক আছে? হলো। এবার তুমি কি করবা? এবার তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবে। আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos ডিফারেন্সিয়েশন করলে মাইনাস মানে প্লাস 5 টু দি পাওয়ার 4 sin 5x হইলো। এবার তুমি কি করবা? পরেরটা শেষ। এবার এই দিক থেকে আসছো, এবার পিছন দিকে যাবা, ঠিক আছে? x টু দি পাওয়ার 15, দাঁড়া অন্য কালার নেই, x টু দি পাওয়ার 15 লিখলা, ঠিক আছে? পরের এই জায়গাতে কি লিখবা? স্কেলের তার থেকে নিব কেন ভাই? উপর থেকে নিলে কি হইব? কোন থেকে?
মানে ভাইয়া এই যে প্যাসকেলের মানে যে হ্যাঁ হ্যাঁ 1 4 যখন শোনো এই আমি শেষ করি, যখন তুমি তোমার ডিফারেন্সিয়েশন 4 বার করতে হবে, মানে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন তুমি এই 4 এর যে লাইনটা আছে না সেটা থেকে নিবা। কেন নিবা? যখন তোমার 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, 2 বার ডিফারেন্সিয়েশন করার সময় তোমার এখানে পদ কয়টা আসবে? সরি, একবার ডিফারেন্সিয়েশন করলে পদ কয়টা আসবে? 2টা আসবে না, ইউভি। জি ভাইয়া। ঠিক আছে, এটা হলো একবার ডিফারেন্সিয়েশন, তার মানে এটা কি 2 বার ডিফারেন্সিয়েশন, এটা 3 বার ডিফারেন্সিয়েশন, এই কারণে একটা গ্যাপ পড়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে তুমি যে লাইনে 4 থাকবে না, যে লাইনে 4 থাকবে সেই লাইনটা তুমি নিবা। ওকে, তো এটা নিলাম, এটা নিলাম, এই যে এখান থেকে এটা নিয়ে আসলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 15 x টু দি পাওয়ার 14। হ্যাঁ, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 15 ইনটু 14 ইনটু x টু দি পাওয়ার 13। তারপর একটা 15 14 13 x টু দি পাওয়ার 12। তারপরে 15 14 13 12 x টু দি পাওয়ার 11। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? প্লিজ ভাই। হ্যাঁ, এগুলা কি জি কলেজে ভাইয়া। হ্যাঁ, কলেজে কি এগুলো আসবে? তোমার মনে হয় কলেজে টিচার এটা পারে? বলো হ্যাঁ, না ভাই। না, তাহলে সে তোমাকে নাম্বার কেন দিবে? বুঝতে পেরেছো এটা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাই এখানে কি যে এক্স এর দুইটা মাত্র থাকলে হবে, যেমন এখানে sin না, না, 5x হ্যাঁ, আছে। দুইটা ইউভি অনলি ইউভি। ঠিক আছে, তিনটাতে সাকসেসিভ থাকবে না, তিনটাতে থাকলে জিনিসটা আরো অনেক বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া এটা ভাইয়া। কি শুধু এমসিকিউ এর জন্য? হ্যাঁ, এটা এমসিকিউ এর জন্য। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমার অঙ্কটা একটু করে দিন। জি ভাইয়া, তাহলে লাস্টে করে দিব। আচ্ছা লাস্টে। ওকে, তুমি থাইকো। আচ্ছা, তো তারপরে ধরো এরকম যদি একটা ডিফারেন্সিয়েশন থাকে, y সমান ধরো কি থাকবে? sin sin খালি দিতেছি, cos দিই, cos 3x। ঠিক আছে, আরেকটা যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা ইচ্ছা মতো থাকতে পারে, যেমন ই সাধারণত দেই আমি, কারণ ই জিনিসটা মানে ডিফারেন্সিয়েশন করা ইজি। ঠিক আছে, তো এটাই করো দেখি, এটা দিবার 5x। তো এটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করবা? এটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করো, দেখি কত আসে। ভাইয়া হ্যাঁ, কজের আগে মাইনাস থাকলে কি একই নিয়মে হবে? একই নিয়ম। ঠিক আছে, মাইনাস দিয়ে আগে ব্রেকেট করে নিবা, ব্রেকেটটা দিয়ে নিবা, মাইনাস দিয়ে ব্রেকেট নিয়ে নিবা, তাহলে হবে। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকে যে এইটুকু ব্রেকেট দিয়ে নিবা, তারপর এইটুকু ডিমেনশন করবা, কারণ মাইনাস তো কনস্ট্যান্ট, ওটা থেকে যাবে। বুঝতে পেরেছো? করো দেখি কে কে পারে। এই আবিদ, তুমি কিছু বলবা? ফারিহা, তাবাসসুম, আবিদ হাত তুলে রাখছো। শর্টকাট গুলো তোমাদের অনেক ভালো লাগে না বলো? জি ভাইয়া। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন বলি জি যে ভাইয়া। কলেজে অ্যাপ্লাই করতে পারবে না। আর কলেজে অ্যাপ্লাই করতে পারবে না মানে কি, তোমাদের কলেজে অ্যাপ্লাই করার সুযোগই নেই, কারণ কলেজ তো তোমরা পাওই নাই, তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনে যাবা। কারণ করোনার যে অবস্থা, কলেজের স্বপ্ন দেখা উচিত হবে না। ঠিক আছে, তারপরে একদল মানুষ থাকবে যারা কলেজের টিচারদেরকে ভালোবাসবে, আমিও বাসি, মন থেকে বাসি, ফ্রম হার্ট। করো দেখি। দেখি কে পারে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া করছি কিন্তু হয়েছে কিনা বুঝতে পারতেছি না। তুমি আমাকে ছবি না দিলে আমি কিভাবে বুঝবো? ছবি দিছো? একদম খোলা একটা ছবি দিছো। ও আচ্ছা, তুমি ইয়ে করে করছো, মূল নিয়মে করছো, সুন্দর। তোমার মতো ছেলেই তো দরকার। 2 বার ডিমেনশন করছো, আমি 3 বার করতে বলছি। আচ্ছা, 2 বার করছো, ওকে ফাইন, সমস্যা নেই। করছো তো করছো। এটাই করছো নাকি আগে? এটা তোমারটা আগেরটা? আচ্ছা, অনেকে করছে।
সুন্দর, অনেকেরটা হয়েছে, কোনো ব্যাপার না। 1 3 3 1, তারপরে cos মাইনাস সাইন মাইনাস 9 সাইন, তারপরে 27, হ্যাঁ সাইন, ওকে ঠিক আছে। তারপরে e টু দি পাওয়ার 5, e টু দি পাওয়ার 5 টু দি, হ্যাঁ এটা 5 দুইটা, তারপর 5 তিনটা, হ্যাঁ সুন্দর, ঠিক আছে। আমি দেখছি কার্ডটা, আমি দেখলাম হলো ওই ফাহিমেরটা দেখছি। তারপরে হলো রিফাত উল্টা করে দিছে, এখানে দেখবো নোটটা। তারপরে হলো ওই রিমি দিছে, ঠিক আছে? রিমি কষ্ট কমে গেছে না বলো? 1 3 জি ভাইয়া। 1, তারপরে sin cos 3 sin -3, তারপর +3 e টু দি পাওয়ার 3 এই আজকে মাস্টার ভাই কে বলছে যে রবিন ভাই 10:30 পর্যন্ত রাখবে? আমার 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 চোখ থেকে যেটা ভাষা আসছে, আমি জানি না কে কে বলছে, কিন্তু আমার মনে হয় সেজি বলছে, তারপর ইবা বলছে, মাহমুদ আমিন বলছে। আমি কি বলছি? মাস্টার ভাই বলছে, মাস্টার ভাই 10:30 পরীক্ষা নেবে না? কি জানি ভাই, আমি তো কিছু জানি না। আচ্ছা, তুমি কোন দুনিয়ায় থাকো? আচ্ছা ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, আচ্ছা সুন্দর। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমি আরো কয়েকটা ট্রিক দেখায়া তারপরে আমি 9.6 শুরু করব। তোমরা কি খুশি হয়েছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। তো তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে বলতেছো না যে আমরা এইভাবে ডিফারেন্সিয়েশন শিখতেছি, কেউ কি বলো?